কি রে বন্ধু, কি হয়েছে? আজকে তোর মুখটা শুকনা শুকনা লাগতেছে। আরে মনটা ভালো নাই এমনিতে। আরে এমনিতে না রে, সেই ছোট্টবেলা থেকে একসাথে চলাচল করি। কি হয়েছে তুই আমার খুলে বল। আরে আজকে কিছুদিন ধরে আপনার সাথে কথা হচ্ছে না, তার জন্য মনটা ভালো নাই। আরে কথা হচ্ছে না, গিয়ে দেখা কর। কিভাবে ফোন দিতেছি, ফোন ধরতেছে না, মেসেঞ্জারও রিপ্লাই দিতেছে না, কয় এসব ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, তুই মন খারাপ করিস না, এক কাজ করি, চল আমরা দুজনই ওদের বাড়ির সামনে যাই। আরে বেটা, ওদের বাড়িতে যাবি, ওর চাচা তো বাড়িতে আছে না, আর ওর বাপের দেখে সমস্যা আছে, আর আমার ভয় লাগে। আরে ভালোবাসায় ভয় পেলে চলবে? আর ভালোবাসার ভয় মনের মানুষকে কাছে টানে, বুঝলি? তাহলে কি করা যায়? কোনো না কোনো ভাবে তো তার সাথে সরাসরি তো দেখা করতে হবে, তাহলে কিন্তু সেটা মীমাংসা হবে না। আচ্ছা দেখতেছি কি করা যায়। আচ্ছা চল দেখি দিই। কি রে আখি, কি হয়েছে তোর? কয়েকদিন ধরে বাসা থেকে বের হইতেছিস না, মন খারাপ করে বসে রয়েছিস। তুলি, আমি আসলে মাহিনকে অনেক ভালোবাসি রে, কিন্তু আমি না পারতেছি ওকে ধরে রাখতে, না পারতেছি ওকে ছেড়ে দিতে। তুই তো জানিস ওর মা কেমন, ওর মা কোনোদিনও আমাদের এই সম্পর্ক মেনে নিবে না। দেখ আমাদের ফ্যামিলির অবস্থা আর ওর ফ্যামিলির অবস্থা, আমাদের সাথে কি কখনো ওদের সাথে যায়? আর আমার সম্পর্ক নিয়ে যদি ওর মার সাথে কোনো কথা বলতে যাই, তাহলে ওদের মা ছেলের মধ্যে দ্বন্দ্ব বাজবে। আর আমি চাই না আমার জন্য ওদের মা ছেলের মধ্যে কোনো অশান্তি হোক, তাদের সম্পর্কটা নষ্ট হোক। তাই আমি নিজে ওর কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। সম্পর্ক মধ্যে ঝামেলা হবে, তাই কি তুই মাইন্ডের থেকে দূরে সরে যাবি? কিছু কিছু সময় না, ভালোবাসার মানুষ তার ভালোর জন্য হলেও তাকে ছেড়ে দিতে হয়। আমি না হয় ওর ভালোর জন্য ওকে ছেড়েই দিলাম। আচ্ছা আমি তাহলে যাই, আর মাহিন ভাই কল দিলে কল ধরিস, এসএমএস এর রিপ্লাই দিস। ঠিক আছে, মাহিন ভাইয়ের লাগে দেখা করিস। ঠিক আছে। হঠাৎ তো আর্জেন্ট ডাকলা, কারণ কি? দেখেছি একটা কথা বলার ছিল তাই। আচ্ছা বলো। আমি না আমাদের ফ্যামিলিতে তোমার আমার বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলেছি, তো তারা কিছুতেই তোমাকে মেনে নিচ্ছে না। এখন আমি কি করবো বলো? এখন তাহলে কি করা যায়? আমি কিছু জানি না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে কিছুতেই হারাতে চাই না। এতদিনে বুঝলা? আমি বুঝতে পেরেছি আমার বোনটা। শোনো, তুমি কোনো টেনশন করো না, আমি যেমনি পারি তোমার পরিবারকে ম্যানেজ করব। আর সামনে যত সমস্যা আসুক না কেন, আমরা একসাথে মোকাবেলা করবো। আমিও চাই আমরা একসঙ্গে যাই হয়ে যাক না কেন একসঙ্গে বাঁচতে চাই, একসঙ্গে থাকতে চাই। তুমি কিভাবে কি করবে ম্যানেজ করবে আমি জানি না। আচ্ছা পারলে, আচ্ছা চিন্তা করো না। জনম জনম ধরে মনে রেখেছি আমি তোরে, জনম জনম ধরে মনে রেখেছি আমি তোরে। এই প্রাণ আছে যতদিন প্রেম দেব তোকে সীমাহীন, শুধু পারবো না তুই ছাড়া বাঁচতে জীবন ভরে। এই প্রাণ আছে যতদিন প্রেম দেব তোকে সীমাহীন, শুধু পারবো না তুই ছাড়া বাঁচতে জীবন ভরে। জনম জনম ধরে মনে রেখেছি আমি তোরে।
থাকে মন তোরি অভাবে। ঘুমহীন কাটে রাত তোকে ভেবে, দিন রাত থাকে মন তোরি অভাবে। স্বপ্নের সিঁড়িতে দাঁড়িয়ে যে তোকে ভাবে মন সারাক্ষণ। জমানো আদরে প্রেমেরই চাদরে জড়াবো তোর মন। মায়ের বাবা তোর কি শরীর খারাপ? না মা, শরীর খারাপ না। তাহলে মন খারাপ? না মা, এমনি বসে আছি। না, এটা তো মিথ্যে কথা। তোর চোখে মুখে বলছে অন্য কিছু। বাবা, আমি তোর মা, আমি তোর মুখের দিকে তাহলে বুঝতে হবে কি হয়েছে। আমাকে বল না, আমার মাকে খুলে বল না বাবা। আচ্ছা মা, একটা কথা বলি। আচ্ছা মা, আমি যদি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু তাদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস যায় না, আমি যদি তোমাকে আবদার করি, তোমার ছেলের বৌমা হিসেবে তাকে মেনে নেবে? ঠিক আছে, মেনে নিব কি না নেব সেটা হলো পরের কথা, আগে না। আগে মেয়েটাকে দেখতে হবে, মেয়েটা তোর সাথে যাবে কিনা, তার মনটা ভালো কিনা এটা আমাদের দেখতে হবে। তার চেয়ে বড় কথা হলো তুই তাকে ভালোবাসিস, তাই না? আচ্ছা, ওই মেয়েকে তোকে ভালোবাসে? হ্যাঁ মা, ও আমাকে অনেক ভালোবাসে, আমরা দুজন অনেক ভালোবাসি। ঠিক আছে, তাহলে সেটা হলো পরের কথা। এখন হলো সবচেয়ে বড় কথা হলো মেয়েটাকে আমি দেখবো, তার ফ্যামিলি, তার বংশ, বড়কের দরকার নেই। আর মেয়েরা গরিব হোক অসুবিধা নেই, কিন্তু মেয়ের ফ্যামিলিতে কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ নেই। তো তুই জানিস বাবা, আমাদের ফ্যামিলিটাকে তুই একটা কাজ কর, তুই বাইরে যা, বাইরে একটু ঘুরে আয়, তোর মনটা ভালো হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে মা। তুই বাইরে ঘুরে আয়, আমি উঠি। আসো। ছাড়ো, আরে তোমার সাথে কথা আছে। বলতেছি। কি ব্যাপার, তুমি আমার এখানে নিয়ে আসছো কেন? এখানে কেন নিয়ে আসছি বুঝো না? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ, আমি তো খুব ভালো করেই বুঝতে পারতেছি আমার সাথে তোমার কি কথা থাকতে পারে। দেখো, তুমি যেটা ভাবতেছো এটা কখনোই হবে না। আমি গরিব ফ্যামিলি মেয়ে, সেই ছোটবেলায় আমার মা মারা গেছে, আর আমার বাবা সে তো মানুষের ঋণ দিয়ে কোলাইতে পারে না। আর তোমার মাকে আমার মতো একটা ফ্যামিলির মেয়েকে কোনোদিনও মেনে নিবে? এটা কোনোদিনও মেনে নিবে না। তাই আমি চাই না আমাদের সম্পর্কটা কন্টিনিউ থাকুক, আমি এই সম্পর্কটা আর রাখতে চাই না। আখি, তোমার সমস্যাটা হচ্ছে কি, তুমি এক লাইন বেশি বুঝো। আমার মা তোমাকে মেনে নিবে না না নেবে সেটা কি তোমাকে কখনো বলছে? তুমি জানো না, আমার মা আমাকে অনেক ভালোবাসে, আর আমার মা সত্যি তোমাকে মেনে নেবে। দেখো, আমি খুব ভালো করেই জানি তোমার মা আমাদের এই সম্পর্ক কোনোদিনও মেনে নিবে না। কারণ দেখো, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন আর তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন। আর একটা মা তো সবসময় চায় তার সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, ভালো ফ্যামিলি থেকে বিয়ে করাতে। আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো এত ভালো না। তাই আমি নিজে যতটুকু বুঝলাম, তোমার মা কোনোদিন আমাদের সম্পর্ক মেনে নিবে না। বিশেষ করে আমার মতো মেয়েকে কখনো তোমার বউ হিসেবে মেনে নিতে পারবে না। আখি, তুমি বিশ্বাস রাখো, আজকের পর থেকে তোমাকে বিয়ে করার জন্য আমার মাকে যেভাবে বোঝাইতে হয় আমি সেভাবে বোঝাবো। ঠিক আছে, আমি বিশ্বাস করলাম, তোমার উপর সেই বিশ্বাস আমার আছে। কিন্তু তোমার মা মেনে নিবে না নিবে সেটা তো আর আমি জানি না। তুমি তার সন্তান, তুমি পারবে তাকে রাজি করাতে। আচ্ছা ঠিক আছে, আমার না বাসা চলে যেতে হবে, এমনিতে অনেক লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি পৌঁছে দিই। চলো। কি রে, ওর না সেদিন বলে গেলাম
মাহিন ভাইয়ের সাথে কথা বলতে, রাস্তাঘাটে দেখা হলে মাহিন ভাইয়া তোর কথা জিজ্ঞেস করে, আর আশেপাশে মানুষ ভাবে মাহিন ভাইয়ার সাথে আমার সম্পর্ক, এটা তো আমার জন্য সমস্যা। আচ্ছা, তোর কি মনে হয় আমি ওকে ভালোবাসি না? আমি মাহিনকে অনেক ভালোবাসি। আমার মন চায় ওর সাথে দেখা করতে, ওর সাথে কথা বলতে, কিন্তু মন চাইলেই তো সবকিছু আর সম্ভব না। আমি চাই না আমার জন্য ওদের মা ছেলের মধ্যে একটা দেওয়াল সৃষ্টি হোক। আমি চাই ওদের সম্পর্কটা ভালো থাকুক। তাই তো আমি সবসময় ওর থেকে দূরে দূরে থাকি, ওর সাথে কথা বলি না, ওকে এড়িয়ে চলি। আচ্ছা, আমার কথা বাদ দে তো, সবসময় শুধু আমাকে নিয়ে পড়ে থাকিস। এই যে দেখ, তোর আর আমার কিন্তু সেম বয়স, আমি কিন্তু রিলেশন করতেছি, হয়তো কিছুদিন পর বিয়েও করে ফেলতে পারি। আর তুই এখনো পর্যন্ত একটা প্রেমও করলি না। চল, তোকে একটা সুন্দর ছেলে দেখে প্রেম করাই দিই। আরে আমি সব প্রেম প্রেম করবো না, আর আমার বিয়ের বয়স হয়েছে নাকি? আমি এখন এই বিয়েটা এনে ভাবিনি না। ও আচ্ছা, তোর প্রেম করার বয়স হয় না, বিয়ে করার বয়স হয় না, আর আমার খুব প্রেম করার বয়স হয়েছে, বিয়ে করার বয়স হয়েছে, তাই না? আরে মাহিন, তুই এইভাবে হাল ছেড়ে দিলে সত্যি সত্যি কিন্তু চলে যাব। ও মনে হয় আমার ভালোবাসে না রে। শোন, ও তোরে ভালোবাসে, কিন্তু তোর কথা ভেবে ও পিছিয়ে যাচ্ছে। তুই কিভাবে বুঝলি যে ও আমার সত্যি ভালোবাসে? আরে সে তোকে ভালোবাসে, মেয়ে মানুষ মুখে বলে না ভালোবাসি, তার চোখে দেখা যায়। আর আখির চোখে তোর জন্য আমি অনেক ভালোবাসা দেখেছি। তোর কথাই যেন সত্যি হয়। বিশ্বাস কর বন্ধু, আমি যদি আখিরে না পাই, আমার জীবনটা শেষ করে দেয়। এই আখি ছাড়া আমার জীবন আর কেউ নাই। আর আখিরে যদি না পাই, তাহলে এই জীবন রেখে কি লাভ বল? আর মেয়েটা সত্যিই তোরে অনেক ভালোবাসে। তুই যদি এমন পাগলামি করিস, কোনো কিছু করিস, মেয়েটার কি হবে? শেষে ওই মেয়েটার আর বাঁচানো যাবে না। তাই পাগলামি কমা, সবকিছু ঠিক হয়ে যাবে। চল। মায়ের, তুই এখনো ঘুমাসনি? ঘুরে তুই দেখতো বাজে কয়টা? রাত 2টা বাজতে গেল। আমি তো পানি খেতে উঠে দেখলাম যে তোর ঘরে আলো জ্বলছে। আচ্ছা বাবা, বলতো তুই কি চাস? তুই শরীরটা খারাপ হোক সেটা চাচ্ছিস তো? মা, আমি আখিরে বিয়ে করতে চাই। তুই কি একেবারে নিচ্ছি? আকি কি বিয়ে করবি? হ্যাঁ মা, আমি নিশ্চিত আমি আখিকেই বিয়ে করব, আখিকেই বিয়ে করব, আখিকেই বিয়ে করতে চাই। ঠিক আছে, তাহলে আকিকে আমাদের বাড়ি নিয়ে ওর সাথে কথা বলবো। সেটাও যদি না হয়, তাহলে 2 দিনের ভিতরে আমি আকিকে আনার ব্যবস্থা করছি এবং ওর সাথে কথা বলবো। সত্যি মা? হ্যাঁ, তুই এখন ঘুমা বাবা। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা, আমি আসছি। লাইট বন্ধ করে দিয়ে যাবো তো? আচ্ছা, দিয়ে যাও। আচ্ছা। বেশ কিছুদিন যাবৎ খেয়াল করছি তুমি আমার সাথে অন্যরকম আচরণ করছো। কল দিলে কল ধরো না, মেসেজ দিলে রিপ্লাই করো না, কারণ কি? কারণ কিছুই না, আজকে আমাদের রিলেশন 1-2 দিন ধরে চলছে না, অনেকদিন যাবত আমাদের রিলেশন চলছে। তো আমি তো এই রিলেশনের কোনো ভবিষ্যৎ দেখছি না। আরে পাগলি, ভবিষ্যৎ তো আমরা বানাবো। ভবিষ্যৎ বানাবে? তুমি তো বেকার, কোনো কাজ কাম করছো না, তো এভাবে তো আমাদের জীবন চলবে না, বলো। শোনো, শুধু টাকা দিয়ে সংসার হয় না, সংসারে ভালোবাসার প্রয়োজন আছে। হ্যাঁ, আমি মানছি ভালোবাসার প্রয়োজন আছে, বাট ভালোবাসা দিয়ে তো আর জীবন চলবে না, এভাবে তো আমাদের সংসারও চলবে না, তাই না? টাকা পয়সা ইনকাম করতে হবে। তুমি আমাকে আর কিছুটা দিন সময় দাও, দেখবা আমি কোনো একটা চাকরি না হয় একটা বিজনেস দাঁড় করে ফেলছি। তোমার নাম কি? কেন আন্টি, মাহিনের কাছ থেকে আমার নাম শুনেননি? শুনেছি, তারপর আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি। আমার নাম আখি। বাহ, খুব সুন্দর নাম। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, তুমি আমার মাহিনকে কতটুকু ভালোবাসো? আন্টি, আমি আপনার ছেলে মাহিনকে ভালোবাসি।
কতটুকু ভালোবাসো? অনেক ভালোবাসি। আসলে আন্টি, ভালোবাসা তো আর দাড়ি পাল্লায় মাপা যায় না। যদি মাপা যেত তাহলে আমি মেপেই দেখাতাম। এতই যখন ভালোবাসো তাহলে মাইনকে কেন ছেড়ে দিতে যাচ্ছিল? আমার নিজের জন্য না, আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ আন্টি। আসলে আন্টি, আমি যদি এবারে বউ হয়ে আসি তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর মানুষ আপনাদেরকে কথা শোনাবে। কারণ আমার ফ্যামিলি কেমন আর আপনারা কেমন, মানুষ তো উঠতে বসতে আপনাদেরকেই কথা শোনাবে আর নানান ধরনের প্রশ্ন করবে। আর সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনাদেরকেই দিতে হবে। হয়তো অনেক বাজে কথাও শোনাতে পারে, যেটার কারণে আপনার কষ্ট লাগতে পারে। আর আমি চাই না আপনি কোনো কষ্ট পান। তুমি আমার কথা ভাবলে আমি কষ্ট পাবো? আমার ছেলেটা যে কষ্ট পাচ্ছে তুমি সেটা একবার ভাববে না? কষ্ট পাচ্ছে মানে? আমার ছেলেটা তোমার কথা ভেবে খাওয়া খাওয়া টোটালি ছেড়ে দিয়েছে, ঘুমাতে পর্যন্ত পারছে না। আমার ছেলে তোমাকে না পেলে আমি জানি না আমার ছেলেটার কি হবে। আসলে আন্টি, আমি মাহিনকে অনেকটাই ভালোবাসি। ওকে ছাড়া থাকতে আমারও কষ্ট হয়। ওর সাথে কথা না বললে আমারও দম বন্ধ হয়ে আসে। কিন্তু কি করার, সমাজ তো আর এটা মেনে নিবে না। নানান মানুষ নানা কথা বলবে, বলুক না, এটা আমার কি? আমি আমার ছেলের সুখ চাইবো, আমার ছেলে জানিয়ে সুখী হবে সেটা আমি দেখবো। আমার ছেলের ভালোবাসা তুমি, আর তুমি আমার ভালোবাসা। আমি তোমার দুজনকে বিয়ে দিয়ে দেবো। আমি বিয়ের ব্যবস্থা করছি। রাইমা, করবো কি? এই সময় কে এলো? হ্যাঁ দেখি, উনি মাইন এসছে। কি ব্যাপার মা, কখন থেকে নক করতেছি? আমার হাতে খাচ্ছিল, কিছু বলবো না? না, কি বলবো, ভালো নেই। তোমার মতো কখনো ভালো থাকেন, আমার মন মতো। ঠিক আছে চলো। এখানে দাঁড়িয়ে থাকি, ভিতরে যাবো কেন? ভিতরে কেউ আছে? এখন কি এখানে দাঁড়াই থাকবো? আরে আখি, তুমি এখানে? মা, আখি কখন আসলো? আমি কি জানি। তুমি অলক্ষী মা। চল। মা, তুমি আমার সাথে মজা করো? কার সাথে করবো? আমার আর 5টা ছেলে আছে নাকি? আর 5টা মেয়ে আছে, আমি তোর সাথে মজা করবো। দেখছিস আমার যে কি ভালো লাগতেছে না আজকে। ভালো লাগতেছে না? কি বলছিস? বলছি আমার যে আজকে কি ভালো লাগতেছে। আমার পাগল ছেলে। আমি তোকে বলছিলাম নাকি, আমার ছেলেটার মুখে হাসি দেখে আমার খুব ভালো লাগছে। আমারও খুব খুব ভালো লাগছে বাবা, তোর মুখের হাসি। তুই তো জানিস একজন মায়ের কাছে সন্তানের খুশি হাসি সবচেয়ে বড়, সবচেয়ে বেশি। দেখ দেখ মা, তুই দুজন আমার মুখের বাড়ি। বাবা, আমাকে একটা কথা দিবি তুই? বলো মা। আমার আখিকে কখনো কষ্ট দিবি না, কথা দে। আমি আখিকে কখনো কষ্ট দিব না মা।
দেখছো, আমার মাকে আমি ঠিকই মানিয়ে নিয়েছি। আমার ভালোবাসা সত্যি ছিল, সেটা ঠিকই প্রমাণ করেছে। আমার বিশ্বাস ছিল আমার মার প্রতি যে আমি যদি আমার মাকে বলি তাহলে আমার মা রাজি হবে। আমি বলছিলাম না? হ্যাঁ, আমারও তোমার উপর বিশ্বাস ছিল, আমার ভয়ও ছিল যদি তোমার মা কখনো আমাদের সম্পর্কটা মেনে না নেয় তাহলে তো আমরা দুজন সারা জীবনের জন্য আলাদা হয়ে যেতাম। এখন আমার অনেক হ্যাপি লাগতেছে যে আমরা সারা জীবন একসাথে থাকতে পারবো। শুধু আমার মাকে মানানো কেন, পৃথিবীতে তার থেকেও যদি কঠিন কাজ থাকতো সেটাও আমি তোমার জন্য করতাম, কারণ আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। সত্যি তুমি পারছো, তোমার উপর আমি অনেক হ্যাপি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, ভুল বুঝে তোমার সাথে অনেক বাজে ব্যবহার করছিলাম। এখন থেকে আমি তোমার সাথে আর কখনো বাজে ব্যবহার করব না। আর আমাদের সম্পর্কের মাঝখানে আমি আর কোনো রাগারাগি চাই না। আমি চাই আমরা সারা জীবন দুজন একসাথে এভাবে ভালোবেসে একে অপরের পাশে থাকতে। চলো, নিচে সবাই ওয়েট করতেছি। ঠিক আছে, চলো। কিরে বন্ধু, এরকম মন খারাপ করে বসে আছিস কেন? আর আমি সব শুনছি নীরার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এখন মন খারাপ করে কি লাভ? বন্ধু, আমি নীরার অনেক ভালোবাসি রে। আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। নীরার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেলে আমি বাঁচবো না বন্ধু। এখন কি করতে চাস? তুই নীরার বিয়ে করবি? তাহলে শোন, আমি তোর পাশে আছি। তুই যদি নীরাকে বিয়ে করিস তাহলে চল, যত টাকা লাগে যত খরচ লাগে আমি দেবো। আর নীরাকে বিয়ে করে তুই কক্সবাজার বা ব্যাংকক কোথাও চলে যা। বন্ধু, আমি নীরার পালিয়ে বিয়ে করতে চাই না, আমি ওর পরিবারকে সাথে নিয়ে বিয়ে করতে চাই। নীরার বাবা মা রাজি হবে না, তুই কেমনে বিয়ে করবি তাহলে? আমার বিশ্বাস আছে বন্ধু তোর প্রতি, তুই তার বাবাকে কনভিন্স করতে পারবি। আচ্ছা ঠিক আছে বন্ধু, আয়সা তোর ডিস্টার্ব করলাম, কিছু মনে করিস না। কি বলছিস? তুই ডিস্টার্ব করছিস মানে? এটা তো আমার বাড়ি, মানে তোর বাড়ি। সেটা খুশি হয়ে যাবো, আসি তাহলে। ওকে, সাবধানে যাস। তাহলে বিটা কোথায় হবে? আচ্ছা বন্ধু। কি রে, তুই এভাবে মুড অফ করে এখানে বসে আছিস কেন? কি হয়েছে? দেখ কাকি, আমি সজীবকে অনেক ভালোবাসি রে। সজীবকে আমি না পেলে আমি সুইসাইড করে ফেলবো। আমি কিছুতেই বাঁচবো না সজীবকে ছাড়া। এই চুপ কর তো, সুইসাইড করে ফেলবো? সুইসাইড কি সবকিছুর সমাধান? শোন, তুই সজীবকে ভালোবাসোস এটা আমি মানলাম, সজীবও তোকে ভালোবাসে। সুইসাইড করে ফেললে কি তোদের ভালোবাসা জিতে যাবে? তুই কি সজীবকে পাবি না সজীব তোকে পাবে? আমার ফ্যামিলি তো সজীবকে কিছুতেই মেনে নিচ্ছে না। বেকার ছেলে বলে ওকে কিছুতেই মেনে নিচ্ছে না, ওর সঙ্গে বিয়ে দিতে যাচ্ছে না। আমি কি করবো বল? আমি সজীবকে ছাড়া বাঁচবো না রে। আমি অনেক ভালোবাসি ফেলেছি ওকে। শোন, কোনো মা বাবা চায় না তার মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দিতে। সব মা বাবাই চায় মেয়েকে ভালো ঘরে তুলে দিতে, যাতে মেয়ে সুখে থাকে, শান্তিতে থাকে। এখন তোর মা বাবা তোর ভালো চাই বিদায় সজীবের সাথে বিয়ে দিতে চাচ্ছে না, কারণ সজীব তো বেকার। কিন্তু সজীবের উপর আমার বিশ্বাস আছে, সজীব তোকে অনেক ভালোবাসে। ও নিশ্চয় যে কোনো একটা উপায় বের করে তোর মা বাবাকে রাজি করিয়ে ফেলবে। আর শোন, আজকের পর থেকে যেন তোর মুখে আমি আর কখনো সুইসাইডের কথা না শুনি, ঠিক আছে? ঠিক আছে বান্ধবী, তোর মুখের কথা যেন সত্যি হয়। সজীব যেন ঠিক আমার ফ্যামিলি ম্যানেজ করে আমাকে বিয়ে করে নেয়, সারা জীবনের জন্য আমরা যেন একসঙ্গে থাকতে পারি। বান্ধবী, তোর কথা যেন সত্যি হয়। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, উপরে আল্লাহ একজন আছে। আচ্ছা চল, আজকে আমরা দুই বান্ধবী মিলে ঘুরতে যাব। ঠিক আছে, চল। ভাইজান, বলেন। বললাম তো কথাই, এখন ছেলে মেয়ে উভয় দুজনকে পছন্দ করে। আপনার মেয়ে যাতে সুখী হবে আপনি তো সেটা চান। তা তো অবশ্যই চাই। সুজিত ছেলে হিসেবে খারাপ না, এখন আপনি বলেন কি করবেন। আচ্ছা শুনেন আপা, বুঝলাম আপনার কথা। যদি মেয়েটা আপনার হতো তাহলে কি বেকার ছেলের কাছে বিয়ে দিতেন? ভাইজান, আপনার কথার কোনো উত্তর আমার কাছে নেই, যদিও সজীব কিছু বলতে চাই। সজীব বলো। আমি আপনার এইটুকু বলতে পারি, আমি হয়তো আপনার মেয়ের সকল চাহিদা পূরণ করতে পারবো না, কিন্তু সে আমার কাছে অসুখী থাকবে না, আমি আপনাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি। আঙ্কেল,
আপনি চাইলেই হয়তো আমার বন্ধু সজীবের থেকে টাকাওয়ালা ছেলের কাছে বিয়ে দিতে পারবেন, কিন্তু আমার বন্ধুর মতো আপনার মেয়েকে কেউ ভালোবাসতে পারবে না। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আমার বন্ধু সজীব যতদিন না চাকরি পায় ততদিন আমার অফিস দেখাশোনা করবে। আঙ্কেল, মীরা হচ্ছে আমার সবচাইতে কাছের বান্ধবী, ও আমার বেস্ট ফ্রেন্ড। তাই ও কিসে ভালো থাকবে, কি করলেও সুখে থাকবে, সেটা একমাত্র আমি জানি। আর এই যে সজীবের হয়তো টাকা পয়সা, গাড়ি বাড়ি এগুলা কিছুই নেই, কিন্তু সজীব ছেলে হিসেবে অনেক ভালো। আমি এইটুকু আপনাকে নিশ্চিন্তে বলতে পারি, মীরাকে যদি আপনি সজীবের সাথে বিয়ে দেন, মীরা সারা জীবনের জন্য সুখে থাকবে, অনেক ভালো থাকবে। আপনি আর অমত না করে ওদের বিয়েটা দিয়ে দিন। বাবা, তুমি আর অমত করো না বাবা। সজীব কিন্তু অনেক ভালো ছেলে। দেখো, সজীবের সঙ্গে সম্পর্কটা অনেক দিন ধরে, আর আমি ওকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা, আমি ওকেই চাই। আমি সজীবকে ছাড়া বাঁচবো না। ভাইজান, ছেলে মেয়ের সুখই কিন্তু বড় সুখ। আপনি আর নামত করেন না, আপনি ওদের বিয়ে রাজি হয়ে যান। আফা, আপনার কথা শুনে এবং ছেলের কথা শুনে, ছেলের বন্ধুর কথা শুনে এবং মেয়ের বান্ধবীর কথা শুনে আমি রাজি হলাম, কিন্তু আমার একটা শর্ত। সেই শর্তটা হলো, এই ছেলে কখনো জানি আমার কাছে সাহায্যের জন্য না আসে, এবং কি আমার মেয়ের জানি সবসময় সুখে রাখে। এবং সজীব, তোমাকে বলতেছি, তুমি তোমার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। ভাইজান, আজকে আমি অনেক খুশি, কারণ ছেলে মেয়েদের সামনে আমার ইজ্জতটা আপনি রাখছেন, আমার কথার মূল্য দিয়েছেন। আজকে আমি কথা দিলাম, সজীবের মা হিসেবে হোক আর গার্জিয়ান হিসেবে হোক, সজীব কখনো আপনার মেয়েকে কষ্ট দিবে না। সমস্ত দায়িত্ব আমি নিলাম। কিরে সজীব, কিছু বল। ইনশাল্লাহ আন্টি, আপনি বড় মুখ করে বলছেন, আমি আপনার কথা রাখার চেষ্টা করব। সজীব, দেখো বাবারে কত কষ্ট করে রাজি করিয়েছি। তাহলে দেখো, আমাদের ভালোবাসাটা সার্থক হলো। হ্যাঁ, শোনো, সম্পর্ক করা যতটা সহজ, টিকিয়ে রাখা ততটা সহজ না। আমাদের এই সম্পর্কটা টিকিয়ে রাখতে হবে। ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর ভরসা। আল্লাহর উপরে ভরসা রাখো। ইনশাল্লাহ আমরা সারা জীবন একসঙ্গে এভাবেই যেন থাকতে পারি। এই কামনাই করি। খালাম্মা, আজকে আপনার জন্য আমাদের ভালোবাসাটা পূর্ণতা পেল। আপনি না থাকলে হয়তো এটা সম্ভব হতো না। মা, তুমি পাশে ছিলা বলে আমরা সবাই আজকে একত্রিত হতে পেরেছি। না রে বাবা, আমি একজন মা, আর মায়ের দায়িত্ব থেকে যতটুকু আমি ঠিক ততটুকু করেছি, এর বেশি না। মা, সেই ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি। আমি কখনো আমার মাকে দেখিনি। মায়ের ভালোবাসা কি, মমতা কি, আমি কখনো সেটা বুঝতে পারিনি। কিন্তু আপনার থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, আমার মনে হচ্ছে আমি আমার সে হারানো মাটাকে ফিরে পেয়েছি। শোনো বাবা, তোমরা অনেক কষ্টের পরে, অনেক সাধনার পরে আল্লাহ তোমাদের 4 হাত ত্যাগ করেছে। আমি চাবো কখনো কারো কথায় কেউ যেন কষ্ট না পায়। ঠিক আছে? ওই 4 জনকে বলছি, ঠিক আছে? তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমার কামনা।